সময় এই শব্দটা আমাদের জীবনকে চালায়, কিন্তু আমরা কি জানি সময়ের হিসাব একদিন আল্লাহ তাআলা আমাদের কাছে চাইবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানব কিভাবে ইসলাম আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে বলে, আর সময় নষ্ট করার কি ভয়াবহ পরিণতি হতে পারে। আপনি কি জানেন সময় শুধু একটা ঘড়ির কাঁটা নয়, এটা আল্লাহর দেওয়া এমন একটি আমানত যার হিসাব একদিন আপনাকে দিতে হবে। কুরআনে সূরা আসরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম। একটি জিনিস কতটা গুরুত্বপূর্ণ হলে আসমান এবং জমিনের অধিপতি মহান আল্লাহ তাআলা তার শপথ করতে পারেন। তিনি বলেন, মানুষ ক্ষতিতে আছে। কেন? কারণ আমরা সময়ের কদর করতে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে পড়ে আছে। এক হচ্ছে স্বাস্থ্য, দুই হচ্ছে অবসর সময়। আজ আমরা কত সময় ফোনে, ফেসবুকে, ইউটিউবে অপচয় করছি। এই সময়ের হিসাবও একদিন আল্লাহ তাআলা চাইবেন। সময় ব্যবস্থাপনার 5টি ইসলামিক টিপস। দিন শুরু হোক ফজরের পরেই। ফজর নামাজের পর শুয়ে না পড়ে একটি ইবাদত বা ভালো কাজ করা শুরু করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সকালের মধ্যে বরকত রেখেছেন আল্লাহ তাআলা। কাজের তালিকা তৈরি করুন। শুধু ইচ্ছা করে থাকলেই হবে না, লিখে ফেলুন। আজ আমি কি করব, কি শিখব। এই চর্চার সময় বাঁচাবে, জীবন গড়বে। সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করুন। দিনে যদি 1 ঘন্টা বাঁচান, বছরে আপনার 15 দিন লাভ হবে। যদি 2 ঘন্টা কেউ ব্যয় করে, তাহলে বছর থেকে তার 1টি মাস চলে যায়। এই 1 মাসে সে একটি হাদিসের গ্রন্থ পড়ে শেষ করতে পারবে, একটি বই লিখতে পারবে। এই 1 মাসে কয়েকবার কোরআন খতম করতে পারবে। তাই সোশ্যাল মিডিয়ার প্রতি বিশেষ সতর্ক দৃষ্টি থাকতে হবে। প্রতিদিন অন্তত 15 মিনিট দিনের জ্ঞান অর্জন করুন। হোক তা কোরআন, হাদিস বা ভালো কোনো ইসলামিক বই। মাত্র 15 মিনিটে হবেন আপনি জান্নাতের পথের একজন আলোকিত যাত্রী। নিয়ত বদলান, কাজ বদলাবে। ঘরের কাজ, পড়ালেখা, অফিস সবই ইবাদত হয়ে যেতে পারে যদি আপনার নিয়ত হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনকে 3 ভাগে ভাগ করে নিতেন। 1 ভাগ ইবাদত করতেন, 2য় ভাগ দায়িত্ব পালন করতেন, 3য় ভাগ বিশ্রাম করতেন। তিনি বলতেন, এমন একটা মুহূর্তও যেন আমার না যায় যা আমার আখিরাতের কোনো উপকারে আসবে না। ভাবুন তো আমাদের সময় কি কাজে লাগছে। কিয়ামতের দিন সময়ের হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা তার পা সরাতে পারবে না যতক্ষণ না জবাব দেবে এই প্রশ্নের, সময় কিভাবে তুমি কাটালে, তার সময়কে কিভাবে ব্যয় করেছে। তাই এখনই সময়ের হিসাব ঠিক করে নেওয়ার। ভাই ও বোনেরা, সময় শুধু যায় না, সময় আমাকে নিয়ে যায়, সময় আপনাকে নিয়ে যায়। আপনি কি জান্নাতের পথে সময়কে সঙ্গী করছেন, নাকি গাফিলতির পথে? এখনই বদলান, সময়কে বানান আপনার জান্নাতের সিঁড়ি। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কমেন্ট লিখুন কিভাবে আপনার সময়কে ইবাদতে রূপ দিচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক ব্যবহার শেখার তৌফিক দান করুন।